সে লোক বেঁচে আছে তো সে উঠে গেছে এর উপরে, আমি বলছি সে তখন ওই দাদাটা বুঝতে পেরেছে যে কোনো একটা ব্যাপার ঘটেছে। প্রথমে ডাকছে সবাই ডাকছে ও মানে ঠাকুমা, সবার ঠাকুমা হয় আর আমাদের হচ্ছে জিম্মা হয়, তো ও ঠাকুমা এরকম করে ডাকছে, আরে নেমে এসো, ওখানে কেন বসে আছো, এরকম করে নেমে এসো। সে তো এরকম মানসিক ইয়েতে নেই, কারণ তার মধ্যে হচ্ছে কোনো এরকম মানসিক সত্তা কিছু নেই, তো উপরে বসে আছে। বসে থাকার পর এবার আমরা যখন উঠে গিয়ে আমার ভয় লাগছে, আমি দেখছি কিন্তু হচ্ছে ওই জায়গায় কোনো আত্মীয় স্বজন ওই সময় গিয়ে এসে পৌঁছায়নি। পরেই সঙ্গে অনেক আত্মীয় স্বজন হচ্ছে সাইকেলে করে চলে এসেছে, যারা সাইকেলে আসছিলো তারা চলে এসছে। এবার আসার পর ওর মধ্যে দুজন সাহসী খুব লোক ছিল, কী করেছে দড়ি দিয়ে বারবার এরকম পায়েতে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু শাড়িটা পরে থাকার জন্য পায়ে লেগে বারবার পড়ে হচ্ছিল না। একটা লোক হচ্ছে গাছে উঠে এখন লাঠি দিয়ে প্রথমে হচ্ছে করছিল, ও ঠাকুমা নামো না এখান থেকে, এরকম টাইপের হচ্ছে করছিল। ভয়ও লাগছে, কিন্তু ওই সময় এত ভয় লাগছিল, আমরা সবাই হচ্ছে মানে সব কাঁপছিলাম, এরকম ভূত দেখলে যেরকম কাঁপে ওই রকম কাঁপছিলাম। তো এবারে মারার জন্য মানে তখন খোঁচা দিচ্ছিল, তখন সে তো ঘরে নেই, সে কোনো সেন্সেই নেই। তারপরে কি করেছে, মাথায় বাড়ি মেরেছে, মানে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পর প্রথমে কি করেছে, হাত দুটো ভয়ে গিয়ে একজন সাহসী লোক ছিল, হাত দুটো বেঁধেছে, বাঁধার পর যাতে কিছু না করতে পারে, বা আজ পা দুটো বেঁধেছে যাতে দৌড়ে না পালাতে পারে, বেঁধেছে। পড়ে গেছে, গিয়ে এবার নাকে হাত দিয়ে দেখছে যে মারা গেছে। তারপর তাকে নিয়ে আবার আমরা এবারে সবাইকে যখন বলা হচ্ছে, বলছে হে এটা হতে পারে, এটা তো হতেই পারে না, এরকমটা হয় না, এরকমটাই হয় না, সবাই বিশ্বাস করতে পারছে না। কিন্তু যারা আমাদের সাথে যাওয়া সত্ত্বেও যারা পরে গেছে ওখানে, তারা বলছে যে হ্যাঁ হয়েছে, এই ঘটনাটা একটু আগে ঘটেছে। তো নিয়ে যাওয়ার পর যেখানে বাড়ি মেরেছিল সেই জায়গায় একটু দাগ আছে, তো তারপর নিয়ে যেরকম রীতি আছে সেই রীতিগুলো পালন করে রীতিমতো হচ্ছে তাকে দাহ করা হয়। হওয়ার পরে ওখান থেকে বাড়ি ফেরার পরে প্রায় আমরা 6 জন ওই মৃতদেহের সাথে গিয়েছিলাম, আর তারপরে হচ্ছে 2 জন ছিল, 3 জন ছিল, 3টে সাইকেল নিয়ে গেছিলো, 3 জনের পিছনে আবার 3 জন ছিল, মানে 6 জন। সবার জ্বর এসছে, মানে যে কজন দেখেছিল সবার জ্বর এসছে, কিন্তু আমার কি কারণে আমার জ্বরও হয়নি, কোনো অসুস্থও হয়নি। তার মধ্যে যে মাথায় বাড়ি মেরেছিল বয়স্ক লোক, খুব বেশি বয়স হলে মোটামুটিভাবে 45 বয়স হবে, সেই লোকটা প্রায় 1 বছর বা হচ্ছে 6-8 মাস মতো ভুগেছিল, খুব অসুস্থ ছিল। অসুস্থ বলতে হচ্ছে কখনো দেখা যাচ্ছে দমের কষ্ট হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে সেই মানুষটার প্রচুর পরিমাণে ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে যে সেই মানুষটা পাগলামি টাইপের বিহেভিয়ার করছে, এরকম টাইপের ভয় পাচ্ছে, কোনো সময় ঘুমাতে উঠে চলে যাচ্ছে, এরকম টাইপের বিহেভিয়ার দেখা গেছে। তো তারপরে সে মানুষটার কিছুদিন পর 1 বছর থেকে 1.5 বছর মতো পরে মারা যায়, হঠাৎ করে মারা গেছে সেন্সলেস হয়ে, মানে পড়ে গিয়ে মারা গেছে। কিন্তু বাকি জনার হচ্ছে জ্বর এসেছিল, প্রায় 10-12 দিন মতো জ্বরে ভুগেছিল, তারপরে আর কিছু হয়নি। এবং তারপর আমরা খুব বড় করে হচ্ছে সেটাকে করা হয়, শ্রাদ্ধটা করা হয়। করার পরে প্রত্যেক বছর, এখন আর হয় না, কিন্তু আগে প্রায় 5 বছর 6 বছর মতো প্রতি বছর করা হতো, মানে বছরের শেষে যে ওই মৃত্যুবার্ষিকী পালন করা হয় না, তো ওটা করা হতো একটা সময় পরে সেগুলো হয়ে যায়। এখনও বলে যে হচ্ছে না ওই বুড়ি এখানে আছে ওখানে আছে, কিন্তু কোনো এফেক্ট পরবর্তী জেনারেশানে বা পরবর্তী কারণে কোনো কিছু পড়েনি, কোনো সমস্যা হয়নি, এবং আমাদেরকে অত্যন্ত ভালোবাসতো যখন মারা যায়নি। তারপরে তো তার মধ্যে আর কোনো এইরকম কোনো সেন্স থাকে না, জানি না, আত্মা ঘুরে বেড়ায়, আত্মা তো সবই নাকি মনে রাখে, শুনেছি আর কি। এখনও সায়েন্স পর্যন্ত বিশ্বাস করে যে আগের জন্ম কি আছে না আছে, এখনও বিশ্বাস করতে শুরু করেছে, আগে হয়তো বিশ্বাস করতো না, কিন্তু এখন দেখা গেছে যে তার কোনো এফেক্টটা দেখা যায়নি। এবার আমরা পরবর্তীকালে ওটা নিয়ে সবাই দেখেছি হচ্ছে প্রচুর পরিমাণে ছিল, আর আমার সামনে ঘটেছিল ওটা। তার মধ্যে থেকে যেসব কাকা বা দাদারা যারা হচ্ছে ওই জিনিসগুলো দেখেছিল, তারাও এখনও পর্যন্ত ভয় পায়, কিন্তু আমি ওই জিনিসটা নিয়ে ভয় পাই না, আমি খুব এনজয়ও করেছিলাম। কিন্তু তার পরবর্তী ওই সময়টা ভয় লেগেছিল, কিন্তু তারপরে থেকে আর কোনো ভয়টাই লাগেনি। এবং এখনও পর্যন্ত মনে হয় যে হয়তো বিশ্বাস করি না যে ভূত বলে কিছু আছে, আমাদের উপর কোনো প্রভাব ফেলে কি না, বা কিছু জিনিস ঘটনা শোনার পরে মনে হয় যে না কোনো প্রভাব পড়ছে বা কিছু হচ্ছে, কিন্তু ওই ঘটনার পরে
মনে হয় ব্রাহ্মণটা বলেছিল যে না বৃহস্পতিবার মরে গেছে, এইরকম একটা দশায় মরেছে, সেই কারণের জন্য এই সমস্যাগুলো হয়েছিল বা এই প্রবলেমগুলো হয়েছিল, তার জন্য করে এইরকম সমস্যা এইরকম জিনিসগুলো করতে হবে, যার জন্য করে এইরকম কেটে যাবে। তো মানুষ কখনো চায় না কোনো মানুষকে ক্ষতি করতে। যখন আমরা সজ্ঞানে কোনো কিছু চাই না, তাহলে অজ্ঞানে কিভাবে চাইবো, তাই নাকি? অজ্ঞানে কোনোভাবেই চাওয়া হয় না বা চায় না কেউ, আমি এটা বিশ্বাস করি। বা পরবর্তীকালে দেখা গেছে যে এখন মানুষ ওটা নিয়েই বেশিরভাগ পরিমাণ বিশ্বাস করে, এবং আমাদের বাড়িতে ওটা নিয়ে বেশি করে ভয়ও পায় যে এইরকম হতে পারে। তো এটুকু ছিল, এইটুকু আমার এক্সপিরিয়েন্স ছিল ওই জিনিসটা দেখে। তো এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, কারণ এটা ভয় পাওয়ারই কথাও নয়। কারণ এখনকার দিনে প্রচলিত আছে যে ওই যে খাট ধরে বসে থাকলে নাকি এই সিচুয়েশানগুলো হয় না, কোনো দোষ পায় না, এই টার্মটা ইউজ হয় এখন, যে দোষ পেয়েছে, দোষ পায় না বা এরকম কিছু হয় না। তবে এইগুলো জানি না ভুল কতটা ঠিক, কতটা ভুল, কতটা কী আগের জীবন থেকে হয়ে আসছে বা বহুদিন থেকে হয়ে আসছে বলে এই জিনিসগুলো সবাই মেনে নিয়েছে। কিন্তু ওই সিচুয়েশানটা দেখে বা ওই যে সিচুয়েশানগুলো ঘটেছিল ওটা দেখে আজও পর্যন্ত আমাদের মনে বাজে, কারণ আমার মধ্যেও এখনও পর্যন্ত একটা কনফ্লিক্ট হয়ে আছে যে ভূত আদৌ আছে কি নেই। কিন্তু ওই ঘটনাটা সত্যি একটা মর্মান্তিক, কারণ এই জিনিসগুলো কেউ কোনোদিনও দেখেনি, আর দেখারই কথাও নয়। যে ভূত অনেকে বিশ্বাস করে, গল্পের মতো বিশ্বাস করে যে না সবাই গিয়ে ভূত গিয়ে এরকম ডালে বসে থাকে, এরকমভাবে হেঁটে হেঁটে আসে, সাদা কাপড় পরে আসে। কিন্তু আমাদের যে জিম্মাটা সাদা কাপড় পরেই ছিল, কিন্তু ওই ঘটনাটা দেখেছি যে একদম বাস্তব ঘটনা, যে ওর মধ্যে এরকম যখন মারা যান কি শাড়ি পরেছে? সাদা শাড়ি পরতো, সাধারণত সবসময়ের জন্য সাদা শাড়ি পরতো, সবসময়ের জন্য সাদা শাড়ি পরতো। তো এরকম একটা ঘটনা হয়েছিল।